আজকের এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন। এই কারণে মনে করেন আজকে এই একটা জঙ্গল সলিমপুর ছিন্নমূল বিএনপির পার্টি অফিসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারটা কেন্দ্র করে গতকালকে আপনার ৬ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রুকনউদ্দিন আমার বিষয়ে কিছু মন্তব্য করছে এবং বিভিন্ন আপনাদের গণমাধ্যমও কিছু কিছু কথা আসছে। যান আপনাদের সময় টিভি, আপনাদের 24 একটা নিউজ আছে বসুন্ধরা গ্রুপের মনে হয়। আমরা ওদেরকে হাইকোর্টের মাধ্যমে ওদেরকে তলব করব, ওদের কাছে কি এভিডেন্স আছে, এই জঙ্গল সলিমপুর 3100 একর খাট জমি আছে, ওরা এগুলার সমস্ত তথ্যপাত্য আমাদেরকে দিতে হবে প্রথম। দ্বিতীয় কথা হলো এই যে রোকন কালকে বলছে আমি কোনো কিছুর লগে সংযুক্ত নয়, আমার নাম কেন আসে? তাহলে আজকে আমার প্রশ্ন, আপনারা আশা করি এখানে যারা আছেন, এখানে আমি একটা মিটিং করছিলাম খেজুরতলায়, ওই মিটিংয়ে আপনারা সবাই ছিলেন কিনা? আমি তখনও বলছি এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটার সমস্ত দায়ভার নিতে হবে প্রশাসনকে। তার কারণ রোকন, বার্মা সাইফুল, তারপর আপনার লাল বাদশাহ, তারপর আপনার এই সরোয়ার বাবলা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এরা 4 জন 5 জন যারা আছে এরা একই গ্রুপে সারাটা চট্টগ্রামের মাধ্যমে ক্রাইম করে। আজকে আপনাদের কিছু কিছু গণমাধ্যম আমরা দেখতে পাচ্ছি আপনারা ফ্লাও করে প্রচার করতেছেন যে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীর অভয়ারণ্য। আমি র্যাবের ডিআইজির একটা বক্তব্য শুনছি, ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে ওনারা দায়িত্বশীল একটা আচরণ করছে যে এটা আমরা তদন্ত করে দেখব আসলে ঘটনাটা কি, আসলে ঘটনাটা কি হলো সেটা আমরা আগে তদন্ত করে না দেখা পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারবো না। ওনাদের এই মন্তব্যটার জন্য, ওনারা এই দায়িত্বশীল আচরণ করার জন্য আমি ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর এখানে কিছু হাই লেভেলের লোক ঢালাওভাবে অভিযোগ করতেছে যে এখানে সন্ত্রাসী আছে, এ সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গেছে। আর ভাই আমি জায়গা তো কিনে লইছি, আমি বসবাস করি এখানে, আমার সাবকাবলার দলিল আছে, আমি কোনো সরকারি খাট জমি থাকি না, আমরা আমাদের নিজস্ব দলিলভুক্ত জায়গার উপরে আমরা থাকি। সন্ত্রাসীর অভয়ারণ্য কারা কারা আছে, কারা এখানে ক্রাইম করে, আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে একটা সিজার লিস্ট চাবো যে আপনারা এইভাবে আপনারা আমার কত বলি আমি কি ক্রাইম করে আপনি নির্দিষ্ট করে দিবেন। হ্যাঁ, যেন এই নাম কি রোকন বলছে যে আসিন ভূমিদস্যু, আর ভাই খালি আমি মানুষের ভূমি দখল করি, আমার আর কোনো খাইতে কোনো কাজ নেই, আর কোনো ক্রাইম আমি করি না, শুধু খালি মানুষের ভূমি দখল করি। এছাড়া আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে? আর আমি গাড়ি দখল করতাম গেছি, রোকন সারাটা চিটাং শহরের মাধ্যমে তাণ্ডব চালায় যায় আপনার সীতাকুণ্ড এরিয়ার মাধ্যমে। সে কোন এলাকার থেকে চাঁদানালয়, কার থেকে চাঁদানালয়, ডিসি পার্ক থেকে শুরু করে সলিমপুর থেকে শুরু করে তার আশ্রয় ফশ্রয় দাতা কে, আমরা বর্তমান যে বিএনপির মেন কেন্দ্রীয় নেতা আছে, আমি আমার ভাইয়ের কথা বলে আমি, অথবা এই এলাকার একজন বাসিন্দার কথা বলবো, সে যখন ক্রাইমে সংযুক্ত হয়ে যাবে তারে আমি আশ্রয় প্রশ্রয় দিলাম, যখন আপনার কোনো ঝামেলাত পড়ে যাবে তখন আমি বলবো আমি এর চিনি না। এই কথা আমরা মানতে রাজি না। আমার আশ্রয় বস্ত্র থাকে যদি কেউ যদি ক্রাইম করে আমি তারা চিনব না, আমি দায়সারা পার হয়ে যাব, এটা কোনো যুক্তিসঙ্গত কথা না। আমি বহিষ্কার হয়ে যাব, 3 দিন পরে আমার বহিষ্কার প্রত্যাহার হয়ে যাবে, 6 দিন পরে আমি আবার অদে আগের জায়গায় ফিরে আসলাম। হয়তো আমার কথাটা আপনারা নেগেটিভভাবে নিতে পারেন যে উনি এভাবে কেন বলতেছে। এই রোকন একজনের কারণে আজকে চিটাং শহরের মাধ্যমে বাবলা সরোয়ার, তারপর আপনার বার্মা সাইফুলের সাইরো ভাই শাহিনের সাথে আপনি দেখেন আসলাম চৌধুরী একাধিক ছবি আছে। আমার একটা ছবি দেখান, আসলাম চৌধুরী আমি একসাথে জেল কাটছি। আসলাম চৌধুরী আসিল 6 দশক, আমি আসিলাম 15 নম্বর সেলত, এবং আমি 9 মাস জেল কাটছি আওয়ামী লীগের আমলে বিনা অপরাধে। আমি সীতাকুণ্ডুর মাধ্যমে আমাকে সবগুলা ভাঙচুরের মামলা দিয়ে দিছে।
আর ভাই আমার অপরাধটা কি? আপনি আমার অপরাধের ব্যাখ্যাও দিবেন না। আমি মিটিংও আপনাদেরকে বলছি, আপনারা আমার অপরাধের ব্যাখ্যাও দিবেন না। আপনার ডালাও বলবেন যে জঙ্গল সলিমপুর ক্রাইমের রাজত্ব টাইম। এখানে বাংলাদেশের একজন দায়িত্বশীল ব্যক্তি, আমি ওনার নাম প্রকাশ করতেছি না, এইসব ব্যক্তিদেরকে কে বা কাহারা দায়িত্ব দিছে সেটাও আমি জানি না। মনে করেন উনি বলে দিছে যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দেখেন আমি আরেকটা কথা বলি, র্যাবের বিষয়টা আমি আসতেছি। আমার একটা অফিস আছে ওখানে, এখান দিয়ে গেলে একটু কতটুক দূরে, ফুটেজটা আপনার প্রয়োজন আমার এখান থেকে নিয়ে যান। আমার ফিটিং দেওয়ার জন্য জনালকে ভাড়া করে নিয়ে আসছে, সুজ জনালের মাধ্যমে। সেখানে তো আমার অফিস ভাঙ্গি কিছু বাইনে পাবলিকে এখানে মরে আসছে আর ধরছে, ভাই আপনার কারে চান, কি জন্য চান, এরা সুনির্দিষ্ট কোনো উত্তর দেয় না। বাংলাদেশের সমস্ত সংস্থা এখানে আসে। র্যাবের এই দুর্নাম কেন ভাই? আমি আজকে আপনারা মিডিয়া, আপনাদের মাধ্যমে জানতে চাই। ডিআইজি মহোদয়, র্যাবের যিনি বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমি ওনাকে সম্মানের সহিত বলতেছি যে আজকে আয়নাগরের বিষয় এগুলো র্যাব থেকে সৃষ্টি, আজকে টার্মিনালে বিচার হচ্ছে এগুলো র্যাবের বিষয়। এটা তো আরও বিভিন্ন সংস্থা আছে না, কারো বিরুদ্ধে দেখছি না। আর আমার কথা হলো এখানে র্যাব আসবে, প্রশাসন যে কোনো জায়গায় যাবে। ওনার গাড়ির মাধ্যমে, ওনার গাড়ি কই, ওনার পোশাক কোথায়? আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখলাম যে একটা সিভিল গাড়ির থেকে ডাকাইতের মতো ঢুকে গেছে একটা ঘরের ভিতরে। তাহলে ওখানে ঢুকি, ওখানে কি হয়েছে না হয়েছে, আমরা তো ভাই ওই এলাকা থাকি না। এখান থেকে আমাদের থেকে আরও প্রায় 3 কিলোমিটার, আপনারা হয়তো অফিসটা যাইতে একটু দেখে যাবেন, 3 কিলোমিটার দূরে পার্টি অফিস। আসাম চৌধুরী নিজে এখান থেকে লোক ডাকি নিয়ে বলছে যে তার পার্টির কার্যক্রম চালাবার জন্য। ওখানকার মানুষে মিলে, আমার এখানেও বিএনপির অনেক লোক আছে, হয়তো তারা কেউ এখানে মিলেমিশে যাইয়া তাদের অফিসটা উদ্বোধন করতে চাচ্ছে। এই অফিসটা উদ্বোধনের টাইমে আপনি এইভাবে যাইয়ারে ঢুকি যে গেছেন এখানে আসামিকে, আপনি তো আসামির নামও কেউ প্রকাশ করেন এই পর্যন্ত যে আমরা অমুক আসামিকে ধরতে আসছি। আমাদের কাছে তথ্য আছে, আমরা নাম সহ প্রকাশ করে দেব। 10 লক্ষ টাকার বিনিময়ে ওনারা এখানে আসছে। ভাই লোভ ভালো, অতি লোভ তো কারোর জন্যই মঙ্গল না। 10 লক্ষ টাকার বিনিময়ে এখানে আসছে, এবং কারা কারা এই ডোনার হয়েছে, কারা কারা এই চাঁদা দিছে তাদের লিস্টও আমরা কালেকশন করছি। এবং ডিসি ফারকে ওরা কতক্ষণ অপেক্ষা করছিল গাড়ি এগুলা হেয়ার পরে এখান থেকে এখানে কারে কারে নিয়ে, এই যে মনা একজন ধরা খাইছে এখানে পাবলিকের হাতে। এখন মনে করেন এখানকার মানুষ আপনারা আমরা সবাই চিনেন। এখন আমি যদি অতর্কিত আপনাদের এখানে হামলা করতে ঢুকি, আপনারা কি আমার সার্ভিন খিরে এর লোক আরো 5 জন আসছে, এরা কারা? এতে তো আমাদের এখানে ঝামেলা করে। মনারে কেন্দ্র করে সবাই ধরছে, এদের কারো হাতে পোশাকও নাই, এদের কোনো পরিচয় নাই। এরা একবার বলে এক ধরনের লোক, কে পুলিশের লোক, কে ডিবির লোক, কে র্যাবের লোক, কিন্তু এদের নির্দিষ্ট কোনো পরিচয় নেই। আমরা ফুটেজটা ভালো করে টানি দেখলাম, মুষ্টিমেন এখানে যারা মানে পার্টি অফিসের ভিতরে যারা আসিল, যা হয়েছে তাদের সাথেই হয়েছে। যাই হোক, এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে। আমরা যখন এখানে জানছি, আমরা তাদেরকে ওখানকে ফোন টোন করে চেষ্টা করছি যে পাবলিককে শান্ত করে ওদেরকে সেভ করার জন্য। পাবলিকের তোড়ের মুখে পড়ে, অর্থাৎ পাবলিক যখন ঠেলা দিছে তখন ওরা বাধ্য হয়ে কি করছে, ওই যে আপনার র্যাবের জ্যাকেট এগুলো কি করছে, গায়ে দিয়ে ফেলছে। র্যাবের জ্যাকেট এগুলো যখন গায়ে দিয়ে ফেলছে তখন মানুষও বুঝতে পারছে যে এরা র্যাবের লোক। তাহলে ভাই আপনি একজন সরকারি সংস্থার লোক, আপনার দায়িত্ব থাকবে সবার ঊর্ধ্বে। আরে আপনি যাদেরকে দৌড়তে আসছেন ওদেরকে দৌড়ে নিলেন, আপনি এদেরকে ফিটিং দিলেন, এরা তো জেলে আর মরে যাবে না, এরা তো কোনো না কোনো সময় বাইরে যাবে। এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে কারো প্রাণ চলে গেল বা কে ক্ষতিগ্রস্ত হলো, এই দায়ভার কে নিবে? আমি মনে করি এটা প্রশাসনের দুর্বলতা। তার কারণে এই রোকনকে গ্রেপ্তার করার জন্য আমি মাঠে মিটিংয়ের মাধ্যমে বলে দিছি যে রোকনকে গ্রেপ্তার করা হোক, রোকনের অবৈধ অস্ত্র যেগুলো আছে এগুলো উদ্ধার করে ফেলালে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। কিন্তু প্রশাসন সেটা করে না। কেন করে না? প্রশাসনের অর্ডার নেই। আর ভাই আপনি আইনশৃঙ্খলা বাহিনী, আপনার অর্ডার লাগবে, হ্যাঁ তো অর্ডার লাগবে, আপনি ধরতেছে না। আমরা এটা নিয়ে আর বেশি কি বাড়াবাড়িও করতেছি না। শুনেন, আপনারা মিডিয়া যারা আছেন আপনারাও জানেন, এখানে না জানার কিছু নেই। কিছু কিছু মিডিয়া আমরা ওদেরকে হাইকোর্টের তলব করব, হাইকোর্টের মাধ্যমে আমরা ওদের থেকে জানতে চাইবো এইখানে ক্রাইম কারা করে, তাদের সুনির্দিষ্ট তালিকা আমাদেরকে দেবে, আমরা প্রশাসনকে ডাকে বুঝে দিব। আপনি ঢালাওভাবে আমি যদি ক্রাইম করি, যান বিভিন্ন জায়গায় প্রশাসন অভিযান চালায়,
রাজন চালাইছে বা আপনার বাড়িতে চালাইছে, আপনাকে গ্রাহ করছে, আপনাকে ধরছে, এটা এক বিষয়। টোটাল আপনি জঙ্গল সলিমপুরে বলছেন যে এটা ক্রাইমের অভয়ারণ্য, এটা তো এটার এই বক্তব্যগুলোর বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আবারও। আর যদি এখানে যদি কোনো ক্রাইমের লোক থাকে আপনারা আমাদেরকে সিজার লিস্ট দেন। আর না ওখানে ঘটনা কারা করছে, কে কীভাবে করছে, আমরা তো জানি রোকন বাহিনী হামলা করছে, 30 জনে চাঁদা দিছে, চাঁদা দিয়ে র্যাবকে ভাড়া করে নিয়ে আসছে। আর র্যাব এই ক্রাইমের এই লোকদেরকে নিয়ে যে একটা মার্ডার কেসের আসামি, তার নাম তো জামালা দেখানো হয়েছে, তারা এখানের মানুষের ফাইলে এমনি জামালা হবে। তাহলে ঝামেলা লোক নিয়ে আপনি যখন ঢুকছেন, পাবলিক তো মনে করছে যে এরও সন্ত্রাসী, এই কোনো সোর্সও লই না, এও সন্ত্রাসী, আর লগ যেগুলো আসছে এগুলো সন্ত্রাসী। এগুলাকে কেন্দ্র করে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। এখন এটা সাবাই দিচ্ছে কার উপরে? আলীনগরের উপরে। আলীনগর এখান থেকে আরো 2 কিলোমিটার আপনার দক্ষিণে এদের বিএনপির পার্টি অফিসে ঘটনাগুলো ঘটছে। আসেন এবারে এখনকার বর্তমান হালের কথা বলি। রোকন এখন পরিকল্পনা করতেছে এইখানে প্রশাসনিকভাবে অভিযান হবে, সেই অক্রাইস পোলাবাইন লই ফিসু দিয়ে ঢুকবে। 22 সালে এখানে যে ঘটনাটা হয়েছে, যেন যমুনা ডিবি টানি টানি দেখায়। শোনেন ভাই, আপনি বাস্তবটা যদি প্রচার করতে না পারেন, মিথ্যাটা নিয়ে আপনি টানাটানি করার কোনো সুযোগ আছে কিনা আমি জানি না। আমি আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আপনাদের বলতেছেন 3100 একর খাস সম্পত্তি আছে, আমি আপনার লগে একমত। আপনার কাছে কি ডকুমেন্ট আছে আপনি আমার দেন। আরে ভাই, আপনি তো প্রচার করতেছেন আপনার বাড়ি ঘর আসেনি। 3100 একর সম্পত্তি কতগুলা? আর আমি আমার মালিকানার জায়গা থাকি, আপনি ঘুরিয়ে কন এগুলো খাট জমি। খাট জমি আমরা প্রমাণ করে দিন, আমি চলে যাবো। আমরা চলে যাবো এই এলাকার থেকে। শুনেন, এখানে 2 লক্ষ মানুষের বসবাস, আমার জানাও 2 লক্ষের অধিক হবে। এখানে যদি নির্দিষ্টভাবে কোনো আসামি থাকে যে ওনার নামে মামলা আছে বা উনি ক্রাইম করে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ওনাদেরকে ধরবো। তবে আপনি সুনির্দিষ্টভাবে তথ্য দিতে হবে। আপনি ডালাওভাবে কাউকে বলবেন, কোনো ক্রাইমের লোকের ফাঁদে ফাড়া দিবেন। আমরা আগেও বলছি, এইটা করিয়েন না, এটা করে নিজেরও বিপদগামী না, অন্যকেও বিপদগামী করার চেষ্টা করিয়েন না। আমি আবারও বলতেছি, র্যাব বাংলাদেশে বিলুপ্ত করে দিবার জন্য বহুত সুশীল সমাজ থেকে শুরু করে বহুত মানুষে এটারে ইয়া করছে, কি আপনার জাতীয় সংসদে পর্যন্ত এটা উপস্থাপিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যাইয়ারে, যে র্যাবের বিরুদ্ধে এই সমস্যা। কে রে ভাই, এখানে এই জঙ্গল সলিমপুর 2010 সাল, আমি আবারও বলছি 2010 সাল, আর এবারে রিদওয়ান, এই ব্যতীত সারা যেতগুলো অস্ত্র এখানে উদ্ধার করছে, কে করছে? র্যাবে। র্যাবে কোনো অস্ত্র উদ্ধার করে না, র্যাবে ফিটিং দিছে। ওই যে যারা ফিটিং দিয়ে দিতে অভ্যাস হয়ে গেছে, এই ফিটিং দিয়ে দিতে এরা ফিটিং দিছে, এরা বেচা যায়, এরা ফিটিং দেয়। আমার অফিসের ফুটেজটা আপনারা নিয়ে যাবেন দয়া করে। আমরা বলছি যে এগুলো বার্মা সাইফেলের লোক। শেষ পর্যন্ত এটা যাতে অনলাইন মিডিয়া টিডিয়া যখন আসছে, র্যাবের এক লোকে বলতেছে এরা তো আমরা। তা আপনারা আমাদের অফিসে কি জন্য গেছেন? অনার জবাব দেন। কি আমার বিরুদ্ধে অভিযোগ ছিল? পিছনে দেখবেন ব্যাগ ট্যাগও আছে ওনাদের, সব সিভিল। এখন আপনার গাড়িও নেই, আপনার পোশাকও নাই, আপনারা পাবলিকের তোড়ের মুখে পড়ে যদি আপনার এভাবে মানুষ নিয়ে মানুষ গুম করে না। আপনারা বলেন, আপনারা তো মিডিয়া, আপনারা তো বহুত জায়গায় বহুত সংবাদ কভার করেন, এভাবে তো বহুত মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে গুম করে ফেলছে, মানুষের কোনো খোঁজখবর নাই। আর আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা চালানো হচ্ছে, আমার অপরাধটা কি সেটা ব্যাখ্যা করতে হবে। যে অপপ্রচার চালাবে আমি সন্ত্রাসী ক্রাইম, আমি কি ক্রাইম করছি, কি সন্ত্রাসী করছি, এটা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, কোনো ব্যাখ্যা করে না। আর জঙ্গল সলিমপুরে এটা করছে, হ্যাঁ আমরা এই বর্তমানে চ্যালেঞ্জ দিব, জঙ্গল সলিমপুরে কোনো ক্রাইম নেই, কোনো চাঁদাবাজি নেই। আমরা চাঁদাবাজি করতে পারতেছি না বিধায় এখন আমরা সবাই সন্ত্রাসী গেছি, আপনি ভালো গেছেন। আমি লিখিত দিচ্ছি, আপনি আজকে রোকনকে গ্রেপ্তার করেন, কালকে সীতাকুণ্ড পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। রোকনের এই গডফাদার কে? রোকনে একটা মানুষ সারা চট্টগ্রামের মাধ্যমে চাঁদাবাজি করে। আমি ওই দিন বলছিলাম যে একই সূত্রে 3 জন সন্ত্রাসী, একই সূত্রে গাথা, কিন্তু আমি ওগুলোর নাম বলিনি তখন, যেটা সত্য কথা। এই বার্মা সাইফুল আমাদের এলাকার একটা গাড়ি নিয়ে গেছে টেকনিক্যাল থেকে 4 লক্ষ টাকার জন্য, তাকে এতদিন পরে যাই পুলিশে গ্রেপ্তার করছে। এই বাদশাহ সহ জড়িত, লাল বাদশাহ সহ জড়িত। এই যে আপনার সরোয়ার বাবলা, আসাম চৌধুরীর কাপড় চোপড় দিত 6-10-এর মাধ্যমে,
আসলাম চৌধুরীর মোবাইল হেফাজত করত, আসলাম চৌধুরীর বেডশিট দিত। এই আসলাম চৌধুরীর নাম বিক্রি করি এই আপনার সরোয়ার বাবলা আপনার এই কালুঘাট থেকে শুরু করে কোন জায়গাটা ক্রাইম না করলো? আজকে হয়তো আমার কথাটা আমার বিপক্ষে চলে যাচ্ছে, যেটা বাস্তব কথা। আসলাম চৌধুরীর সাথে আমার পরিচয় কোথায়? জেলখানায় চোখ দেখা দেখি 9 মাস পরিচয় ছিল। আমি পার্টির কথা বাদ দিলাম, আমি পার্টি করি, আমি আগেও বলছি আমি পার্টি করুম, আমি দল করুম, বা আমি বিএমপিকে ভোট দেবো, কারে ভোট দেবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যখন বিপদে পড়ে যাবো আপনি আমার চিনেন না, তাহলে আমি এইসব দল করতে যাব কেন? এইসব ঝামেলা ফাঁকাইতে যাব কেন? যাই হোক, আজকে আপনাদেরকে ডাকার কথা হলো যে র্যাবের যে সদস্য বা যিনি নিহত হয়েছেন বা এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আমরা যতটুকু শুনছি ওনাকে প্রাথমিক এখানে চিকিৎসা করে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে বুঝিয়ে নিয়ে গেছে। কিন্তু উনি মারা গেছে কোথায় এটা আমরা জানি না। কি হাসপাতালে আমরা পরে মিডিয়ার মাধ্যমে জানছি যে নাকি সিএমএসে। তো যাই হোক, ওনার পরিবারের ভরণ পোষণ বা দায়ভার এটা কেউ পূরণ করতে পারে না। আমি এখন বলতেছি, বহুত মানুষে বলতেছে এইটা করে দেবো সেটা করে দেবো, এগুলো হলে দেশে এক ধরনের বাটপারি। কেননা এই ধরনের বাটপারি আমি এইভাবে অনেক মানুষকে দেখছি, পুনর্বাসন করে দিব, বহুত অফিসারকে দিয়ে করে দিব, অনেক মানুষের যে ইয়ে হয়ে গেছে, ফর দেখা যাচ্ছে এদের খবরও নেয় না কেউ। এই যে আপনার 24 সালে যে হাসিনা চলে গেছে, বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে ছাত্র অভ্যর্থনার কারণে, আজকে তাদের খবর কে নিচ্ছে? কেউ নিচ্ছে না, এখনো কেউ নেবে না। অহেতুক জঙ্গল সলিমপুরের নামে কালি না মাখার জন্য আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে অনুরোধ জানাবো। আর এখানে বর্তমান যেটা পরিকল্পনা করা হচ্ছে, এটা কথাটা আমি বললে হয়তো অন্যদিকে চলে যাবে। 24 সালের ঘটনা যারা আপনারা দেখছেন, ভালোভাবে দেখছেন, লিং রোডে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, ইয়াতে 22 সালের ঘটনাটা আপনারা দেখছেন। অহেতুকভাবে জোরপূর্বক এখানে একটা জামালা ফাঁকাইছে, বসুন্ধরা গ্রুপে মিলে একটা জামালা এখানে ফাঁকাইছে। হ্যাঁ, আর ভাই আমার জায়গা আপনি কি জোর করে নিয়ে গেলে কি আপনি মালিকানা হয়ে যাবেন? যে এখন মনে করেন এই আমি নাই, আপনি আমার বাড়িটা দখল করে ফেললেন, আমি কি ওই বাড়ির, আপনি কি মনে করেন আপনি এই বাড়ির মালিক হয়ে যাবেন? সাময়িক নয়তো আপনি বুক করলেন, নেক্সট টাইম পর্যন্ত আপনি আমার বাড়িতে থাকতে পারবেন না। এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। আপনি আমার জোর করে এখন দূরে দিয়ে আপনি কয় ঘন্টা খারাপ দেখবেন, কয়দিন থাকবেন? আমার বাড়িতে আমি ঠিকই ফিরে আসবো, তখন আপনার কি হবে? আপনার এই সাময়িক সুবিধাটা না নেওয়াটাই ভালো। আর এখানে যদি বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এর পরিপূর্ণ দায়ভার তাই বোধহয় প্রশাসনের। আমরা লিখিত দেব, আমার থেকে আপনি লিখিত নেন। 10 লক্ষ টাকার বিনিময়ে যে প্রশাসন দিয়ে একটা ক্রাইমের মাধ্যমে ফাঁ দিছে, তার ফলাফল ঘটছে এটা আমাদেরকে দোষারোপ করে বা ওইখানে যারা আছে ওদেরকেও দোষারোপ করার প্রতি সম্পূর্ণের উপরে বেয়ে নিয়ে যান। আমরা এখন আপনাদেরকে চিনি, কিন্তু অপরিচিত একটা মানুষ যদি এখানে এখন আসি ঝামেলা ফাঁকায়, আপনি ছাড়ে দিবেন? হে ভাই, আপনার চিনি না, আপনি কে? আপনিও ছাড়বেন না। তাহলে এখন আপনি বাঁচতেন যায়, যদি অন্য কেউ মরে যায়, এখানে কিছু করার নাই। হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে রোকন মেম্বারের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, আমরা যতটুকু জানি রোকন মেম্বার কিন্তু আসলাম চৌধুরীর লোক, এটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কি আসলাম চৌধুরী গতকাল একটা বিবৃতি দিয়েছে জঙ্গল সলিমপুরে তার কোনো পার্টি অফিস নেই, এই বিষয়টা একটু কি? এবার আপনাকে বলি, আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজটা আপনারা দয়া করে কালেকশন করে নিয়ে যাবেন। আসলাম চৌধুরী রোকনকে দিয়ে একটা চেষ্টা চালাইছে। এবার আসলাম চৌধুরী সেটা জানুক বা না জানুক, আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আছে অনেক অক্রাইজের অস্ত্র রাখবে, প্রশাসন দিয়ে অভিযান চালাবে, দূরে দিবে, আধিপত্য বিস্তার করবে। কেন করবে, কি কারণে করবে, এটা ওদের বিষয়। সেটাতে তারা বারবার মেশিনে ব্যর্থ হইয়া লাস্টে বলছে, ওনাদের প্রতিনিধি মঈনুদ্দিন এখানে আসছে। মঈনুদ্দিনকে আপনারা চিনেন কিনা আমি জানি না, ওদের আপনার বিএমপির যে ভাই চৌধুরী সাহেব বলছে, আপনিও যখন পার্টি করেন, বিএমপি করেন, তো যাই হোক, এখন আমি কিন্তু শুনেন, আমি বিএমপিকে ভালোবাসি, আমি কোনো ব্যক্তির ভালোবাসি না, নট ব্যক্তি। আর ব্যক্তির ভালোবাসার পিছনে, যে বিএমপির ভালোবাসার পিছনে কারণ হলে আমি 74 সালে দুর্ভিক্ষ দেখছি ভাই, মনে কিছু নিয়েন না আবার আপনারা। 74 সালে দুর্ভিক্ষ আমি নিজে দেখছি। 74 সালের পরে জিয়া রহমান ক্ষমতাতে আসার পরে দেশের দুর্ভিক্ষ কিভাবে অবসান করছে সেটা আমার স্বচক্ষে আমি রাজসাক্ষী।
সেটার ভুক্তভোগী আমি, ভাতের মার আমিও খুঁজছি, পাই নেই। ওই এক পোজা লাগরে নিয়ে এসেছি একটা রুটির জন্য। এই দুর্ভিক্ষের অবসান ঘটেছে মেজর জিয়া রহমান। আমি মেজর জিয়া রহমানের ব্যক্তিগত ভালোবাসাকে ভালোবাসি বিদে আমি ওই দলকে ভালোবাসি, আমি কোনো ব্যক্তির ভালোবাসি না, আমি কোনো ক্রাইমের ভালোবাসি না, যেটা সত্য কথা। এখন উনি জানে না এটাও আমি মানি না। যেহেতু আপনি রোকনের খোঁজখবর নিয়ে দেখেন, রোকন ফকিরহাট থেকে শুরু করে ডিসি পার্ক থেকে শুরু করে সে কোন জায়গায় চাঁদাবাজি না করে আমি সেলস করলাম। আর ওরে বলেন আমার মতো সেলস করতো, আমার মতো সেল করার জন্য ওরে বলেন বেলে আপনি তো এইভাবে চাঁদাবাজি করেন, আমি তো নির্দিষ্ট করে বলছি। আর আমাদের এখানে যে 15 জন মানুষ আমরা আটক করছি ওরাও তো রোকনের নাম বলছে। এই নাজিমের রেকর্ডটা কই, নাজিমের রেকর্ডটা দিয়ে দিন। নাজিম নিজে বলছে যে অস্ত্র নিয়ে ধরা খাওয়ার পরে যে রোকনে আমাদেরকে পাঠাইছে ইয়াসিন ভাইকে মারি ফেলার জন্য। কেন এইগুলা উনি এগুলা তখন থেকে চাঁদা নিবে। আরে ভাই তোর এই রাজনীতির কি দরকার? তোর তো যদি চাঁদা নিয়ে যদি চলতে হয় এই রাজনীতি করার চেয়ে না করাটাই তো উত্তম। আরে বেটা তুই নেতা মানুষ, নেতার সিদ্ধান্ত যদি না মানুষ তাহলে তোরে যে নেতা তোরে ফালে, যে নেতার দলের আড়স আদৌ নেতার যোগ্যতা আছে কিনা আমার সেইটাও প্রশ্ন আছে। আমার এখানকার লোকে একজনের, আমি এই এলাকার নেতা, আমার কথা আমি বলি। তো আমি একজনকে বললাম ভাই তুমি এটা করিও না, সে যদি আমার কথা নাই শুনে আমি ওই নেতার যোগ্য না, আমাকে সরাসরি এখান থেকে সরে যাওয়া দরকার। যেহেতু আমি আমার কথা শুনে না আর এ ক্রাইম করব, এই যখন বিপদে পড়ে যাবো ফাড়া ভাষা আটকে যাবো তখন আমি এর চিনি না। আমি আজকে আপনাদেরকে লিখিত বললাম, কালকে আপনার রুকনকে ধরে প্রশাসনের ধরক, এর অস্ত্র সবগুলো উদ্ধার হোক, কালে আসাম চৌধুরী কবে আমি রুকনেরও চিনি না। কিলা আমার জীবনে আমি দেখছি এগুলো এরভাবে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে হয়তো কোনো দলের পদবি এগুলো আবার অনেক ধরনের অফার করে, আমি এগুলো নিই না। তার কারণ আমি এই দলের নাম বেশি, সে আসাম চৌধুরীর লোক আমার একটা ছবি দেখা, আসাম চৌধুরী ন আপনি বাংলাদেশে আপনি এরশাদের আমলে মনে করেন আমি এদেশে মওদুদ আহমদ, কাজী জাফর আহমদ, আপনার কিছু কিছু হাই লেভেলের নেতা চিটাগাং মাঝে আছেন মাহমুদ ইসলাম চৌধুরী, এদের সাথে ছাড়া আপনি দেখাই দেন আমার কোনো নেতার বা লগে ইয়া করতে। আমি অনেক নেতা লোক চলছি ফিরছি, রাজনীতি কি জিনিস, এই দেশের রাজনীতি কীরকম আমি জানি। আর এই দেশের রাজনীতি আগামী ভবিষ্যতে কী হবে সেটা আমার চেয়ে আপনারা ভালো বুঝেন। আপনারা মিডিয়া কভার করতেছেন, অনেক কিছু জানেন, হয়তো আপনারা প্রকাশ করেন না। কেন করেন না এটা আপনারা জানেন, আপনাদের কোনো জানেন। আমরা যে সরকার আছে এই সরকার আপনাদের লাইসেন্স বাতিল করে দেয়। যে হামলাটা হয়েছে তার কি ধরনের বিচার দাবি করছেন? এবং না যে না, এগুলা রোকন বাহিনী করছে, রোকন বাহিনীর পরিকল্পনায় র্যাব সেখানে ভাড়া দিছে। র্যাবের সদস্য যারা রোকনের পরিকল্পনার মাধ্যমে ওরা যেভাবে ভাড়া দিছে, আপনারা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে ভিডিও ফুটেজটা ভালো করে কালেকশন করে দেখবেন। যে ডিএমপি র্যাবের যে ডিআইজি মহোদয় বলছে যেটা আমরা ভালো করে কোয়ারি করে দেখব আসলে ঘটনাটা কি। পুলিশের অধ্যতন কর্মকর্তাও একজন বলছে কথাটা যে এটা কোয়ারি ঘটনা করে দেখবো এটা আলোর ঘটনাটা কি। গাড়ি নেই, ওনাদের পোশাক নেই, হ্যাঁ ওনাদের কোনো কিছু নেই, অতর্কিতভাবে কোথাও এভাবে চলে গেলে এটা কেউ মেনে নিবেও না। হ্যাঁ ওখানে ভিতরে যাদের সাথে হয়েছে অফিসের ভিতরে, পার্টি অফিসের ভিতরে, এই পার্টি অফিস করার জন্য আসাম চৌধুরী বলে দিছে। সেই ফুটেজ তো আপনারা নিয়ে যাবেন কার সাথে কাদেরকে ডাকে নিয়ে বলছে। মঈনুদ্দিনও ছিল সেখানে, ওই আপনার বিএনপির মঈনুদ্দিন, সে এখানে আসি অবার করে কয়েছে ভাই, আমি কইতে ভাই শুনেন এখানে পার্টি অফিস টফিস যে যা আছে রাজনীতিকরণ করে, তবে এখানে কোনো তারা হানাহানি কোনো প্রকার যেন বিশৃঙ্খলা না হয়। এখন আপনি চাঁদাবাজি করতে পারতেন না, বিধান জঙ্গল সলিমপুরে ব্যাগ হয়ে গেছে কি সন্ত্রাস, আসতে সবাই ভয় পায়। আপনারা মিডিয়া কিছু মিডিয়া, আমরা সব মিডিয়ার কাছে আমি বললাম না, আমি ACTV-রে সোহাগ বিশ্বাসের একটা লিগেল নোটিশ করছিলাম, উনি আমার লিগেল নোটিশে জবাব দিছে কি আমি বিভিন্ন দপ্তর থেকে জানছি। তা আপনি এভাবে ভাই আমার কথা যদি আপনি প্রচার না করেন আপনি সেটা পারবেন না, আপনি কোত্থেকে মিথ্যা তথ্য উপাত্ত এটা ডেলি প্রচার করে দিচ্ছেন। তাহলে আপনি তো হয়তো আমার কথাটা আপনাদের খারাপ লাগতে পারে, আপনার সাংবাদিকের নাম একজন কলঙ্ক। আচ্ছা ইয়াসিন ভাই, আমরা এই রিসেন্টলি ঘটনার পর শুনতে পাচ্ছি যে ইয়াসিন একটা আতঙ্কের নাম। হ্যাঁ বলেন, আসলে এই যে রিসেন্টলি এই ঘটনার পরে কেন আপনারা কে বলছে নামটা? বিভিন্ন মিডিয়া শুনলাম, কোন মিডিয়া বলে না, এগুলো সব মিডিয়ার পিছনে ইন্ধন দাঁত হয়েছে। দেখুন রোকন
আমি আপনাকে 100% লিখিত দিলাম। আমি তো বললাম আজকে রোকনকে গ্রেপ্তার করেন, দেখবেন দেখ কালকে যদি সব সমস্যার সমাধান না হয়, সব ঘটনা যদি বাইরে না আসে, রোকন, রাজু, নলা কাশেম, সাধু, জিয়া, আমার কাছে লিস্টি আছে, এরা 30 জনের চাঁদা দিচ্ছে। দে কত? 30 জনে মিলি 10 লাখ টাকা দিছে। 10 লাখ টাকার ফান্দে ভাড়া দিছে তো ওরা। আমরা যারা চাঁদা দিছে এদের লিস্টিও বাইর করে নিছি যে এখানে কি জন্য আসলো, গাড়ি ছাড়া বা এদের পোশাক ছাড়া এরা এভাবে কেন ঢুকলো, আর ওখানে কোন আসামি ধরতে গেছে, কোনো আসামির নাম আপনারা শুনছেন যে অমুক আসামি ধরতে গেছে? কারো নাম প্রকাশ করা হয়নি। তো যাই হোক, আজকে আমার আবারও আমি জোরালো বক্তব্য রাখছি, যদি এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি এই এলাকাতে হয়, এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে। এই জনবিস্ফোরণের দায়ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে। আচ্ছা, সর্বশেষ আরেকটি প্রশ্ন, এই রোকন মেম্বার যে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, তার আসলে খুঁটির জোরটা কোথায়? এটা যদি তার খুঁটির জোর আসলাম চৌধুরী, তার খুঁটির জোর হয়েছে দেখি আসলাম চৌধুরী। আমি 100% আসলাম চৌধুরী নমিশন পেপার গেছে, ওনার ছবি, উনি বলছে রোকনের আমি চিনি না, কিন্তু দেখলাম তো নমিশন পেপার নিয়ে ওনার নমিশন, উনি 1100 আমি আবার আরেকটা কথা বলি, উনি কিভাবে নিচ্ছে আমার কথা, এটা ওনার ব্যাপার। উনি 1700 কোটি টাকা ওনার লোন, ওনার গায়ের ছাড়টা সহ 450 কোটি টাকা ওনার সম্পদ আছে, বাকি 1200 কোটি টাকা কই গেছে? বাকি 1200 কোটি টাকা গেছে কই? যাক, সেটা রাষ্ট্রীয় ব্যাপার, যারা ভোট করবে। আজকে আমি এটা মনের অনেক ক্ষোভ থেকে কথাটা বলছি। উনি চাইলে এই ক্রাইমগুলা আরো 1 বছর 1.5 বছর আগ থেকে উনি বন্ধ করে দেয়। এই বেড়া তুই এগুলো করছ কেন, এই কথাটা বললে ও বন্ধ হয়ে যেত। ও উনি বলে না, কেন বলে না উনি জানে ওনার কথা জানে। সর্বোপরি যে আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসন সাঁড়াশি অভিযান চালাবে এবং আপনারা যে বসবাস করছেন জঙ্গল তলিনপুরে, আপনাদের সর্বশেষ আপনাদের প্রত্যাশা কি? হ্যাঁ, সাঁড়াশি অভিযান, সমাধান সাঁড়াশি অভিযান যদি চালায় আমাদের কোনো আপত্তি নেই। ওনারা কেন চালাবে, কি জন্য চালাবে? যারা আসামি, যদি কথা আমাদের আসামি আছে মুখখানে, আমরা আসামি ধরতে যাব, আমাদের কোনো আপত্তি নেই। তবে আসামিদের নাম ঠিকানা বলতে হবে। আপনি এখানে ডালাভাবে ডিসি মমিনার মতো, ডিসি মমিনা এখানে অ্যাভারেজ মানুষের গ্রেপ্তার করে নিয়ে ঢুকে দিছে ওয়ার্ডে, পানিশমেন্ট ওয়ার্ডে। মেয়ে লোকও চায় না, পুরুষ চায় না। এই ধরনের ঘটনা জঙ্গল চলিমুর হতে দেওয়া যাবে না। আমি আসামি। আরেকটা বিষয় আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন র‍্যাব হত্যার পর থেকেই একটা আওয়াজ বারবার আসছে যে এখানে যারা আছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হোক, উচ্ছেদ করা হোক। শুনেন, আপনি আমার বাড়িঘর থেকে করছে, তাদের প্রতি কি মেসেজটা থাকবে এবং উচ্ছেদটা কি সমাধান হতে? আমি আপনাকে বলি, আপনি আমার বাড়ির থেকে চাইলাম না আমাকে উচ্ছেদ করতে পারেন, এই যে ফাও ফাও কথা। আমার ব্যক্তি মালিকানার সম্পত্তির থেকে আপনি চাইলে আমাকে উচ্ছেদ করার কোনো সুযোগ নেই। আপনি সাময়িক আর উপরে কি করতে পারবেন? ব্রয়েল প্রয়োগ করতে পারবেন, অত্যাচার করতে পারবেন, এটা কোনো সমাধান। আর আমি তো বললাম, এই যে আমরা দুইটা তিনটা আপনাদের মিডিয়া আমি দেখছি, গণমাধ্যম টিভিগুলার মাধ্যমে, ওনারা পূর্বের এগুলা, ওনাদের কাছে নতুন কোনো তথ্য নেই, ওনারা ভয় পাচ্ছে। আপনারা কি ভয় পেয়েছেন? আপনাদের কে কেউ ধরছে? হ্যাঁ, ওনাদের ভয় কিসের? ওই যে আপনি নষ্টামি করছে, এর কাছে কোনো ডকুমেন্ট নেই, তথ্য নেই, এটা জবাব দিতে পারবে না। আপনি আমার কাছে তথ্য চান, আমি দিই, তাহলে ওনারা এটা কোনোদিনও সম্ভব না। আপনি আমার বাড়িঘর, আমি তো বললাম এখানে এক লোকের বাড়িঘর ভাঙিয়ে দিছে, ওই কি সাদাত মেম্বার নাকি, তো এই সাদাত মেম্বারের বাড়ি ভাঙিয়ে দিছে। সাদাত মেম্বারের কি জায়গা চলে গেছে? ওনার জায়গা আছে তো। আরে ভাই, আপনার ক্ষমতা কতক্ষণ থাকবে? কালকে দে আরেকজন আসি আমারটা ভাঙে দিত না, তার গ্যারান্টি কিসের? ডিসি মমিনি কি কম করছে? আপনারাই বলেন, ডিসি মমিনের জায়গায় ডিসি মমিন, আর জায়গাতে আমি। ডিসি মমিন আজকে কোন দিকে যাবে সেই নিজেও কুল পাচ্ছে না। আমি কোনো দিকে যাইনি, আমার অবস্থান আমি ঠিকই আছি। হ্যাঁ, আওয়ামী লীগের তো একদম ঘোর ফাড়ি করছে ডিসি মমিন, না মিথ্যে কথা? আপনারা সবাই জানেন এগুলা। ডিসি মমিন তো আপনাদের অনেক সাংবাদিককে কোনো সংবাদপত্র পর্যন্ত প্রচার করতে দেয়নি, প্রেস ক্লাবে তালা মারে দিছে, সংবাদ প্রচার করতে দেয়নি, এবং বোধ নারী পুরুষ ধরে নিয়ে জেলখানা নিয়ে পানিশমেন্টে ঢুকে দিছে। কি ওদের বাড়িঘর কি চলে গেছে? কিন্তু ডিসি মমিনের বিচার আজকে হোক, কালকে হোক, 6 মাস পর হোক, হবে। আর নির্বাচন, আমি আবারও বলতেছি, জঙ্গল চলিমপুরে যদি কোনো প্রকার অহেতুক ঝামেলা, এইসব ক্রাইমের ফান্দে ফাড়া দিয়া যদি কেউ যদি কোনো ঝামেলা করে,
এটা কিন্তু বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে। এটা ভালো মন্দ বোঝার দায়িত্ব থাকবে যারা এগুলা করবে তাদের। এই দায়ভার কোনো আমরা নেব না। কেন 22 সালের ঘটনা লিঙ্ক রোডে কি হয়েছে, আশা করি যারা আপনার মিডিয়ায় তখন ছিলেন তখনটাও অবগত আছেন। আশা করি এখন কিন্তু এখানে মানুষের সমাগম কি গেছে, আরো অনেক বেড়ে গেছে। এটা যার যার মালিকানা সম্পত্তির উপরে চাই, এটা চাইলে আপনি কাউরে উচ্ছেদ করে দেবেন, এটা হচ্ছে ফাও কথা। আপনি আমরা কি জন্য উচ্ছেদ করবেন? যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা বলবো যে সবাই যেন একটা শৃঙ্খলার মাধ্যমে থাকে। শৃঙ্খলা থাকার জন্য আমরা সবাইকে অভিনন্দন জানাবো। কোনো প্রকার যায় জামলা আমরা চাচ্ছি না। হ্যাঁ, আইনগতভাবে যদি কেউ আমাদের সহযোগিতা চায় আমরা সহযোগিতা করব।